এর আগে কি এই ভিডিওটা শুরু হয়ে যাক তোমাদেরকে আমার ব্যাপারে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিই। তো আমি সত্যম 2018 থেকে এখন অবধি নানা রকম মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম এসব ডিরেকশন করেছি, এডিটিং করেছি। তো আমি ঘুরতে যেতে ভালোবাসি, নানা রকম লোকের সাথে কথা বলতে ভালোবাসি। তো ভাবলাম ব্লগ চ্যানেলটা খুলে দিই। তো আজকের থেকে আমার জার্নি শুরু, আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ইন্ট্রো শ্যুট করা কমপ্লিট। এখন আমার ভাইরা আসবে, ওরা বলেছিল 10টায় আসবে, বাট 10টা পার হয়ে গেছে। তো এখন যাব, বৌদির সাথে দেখা করব, মায়ের সাথে দেখা করব, তারপর বেরোবো। রাজপাট এমন একটা জায়গা যেখানে ছেলে মেয়েরা জোড়ায় জোড়ায় যায় প্রেম করতে। ফাঁকা জায়গা, খোলামেলা, কেউ দেখবে না শহরের থেকে বাইরে। দাঁড়াও মাকে দেখাই। হ্যাঁ, মাকে বলবা তোমাকে আমি একটা এত সুন্দর কন্টেন্ট দিলাম, তুমি মাকে এটা বলে দিবা। তো আমি যাচ্ছি এখন শুটে। আমার দা বাহার ছিল, এটা বাহার। দেখো তো, টাটা। আর এতক্ষণে আসছি, তোকে আসার কথা ছিল কয়টা? কয়টা আসার কথা ছিল তোর? 12টা। এর আসার কথা ছিল 10টা, আর এখন আসছে কয়টায়? 11:53। টাটা টাটা। কোথায় তুমি? ও বাবা, ওই উপরে। এই হোক, চলো টাটা। বাকি ছেলেবেলে কোথায় আমাদের? হ্যাঁ ব্রো, আচ্ছা। গুড মর্নিং। তো এখন আমরা অপেক্ষা করছি, আমরা সবাই চলে আসছি। এখন আরো দুজন আসা বাকি। 2000 years later. আরে 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 আরে, ওর কি বলো? এই তো কখন ঢুকলে তুমি? তো ফোন করলাম তার আগে আগে। তো সবাইকে ইন্ট্রোডিউস করে দিই, এটা আমার ভাই রিয়াজ। তোমরা যারা দেখছো না কেন, মাথায় রাখবে যে জীবনে এরকম কিছু ভাই ম্যানেজ করবে যাদের একটা ফোন করলে অটোমেটিক চলে আসবে। তুই রিজনটা তো জিজ্ঞেস করবি যে কেন আসছি, কি করতে। তো আজকের থেকে আমরা শুরু করছি হচ্ছে ব্লগ। রাজপাট সম্বন্ধে কিছু জানিস? একটা কেউ এখানে এখন পর্যন্ত রাজপাট সম্বন্ধে কিচ্ছু বলতে পারলো না। যাই হোক, তো আমরা ওখানে যাব এবং আমরা জানবো। তো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? রাজপাট। কোনো চিন্তা, কোনো টেনশন নয়, মজা নেব আজ সারাদিন। রাস্তার শেষে যাই আসুক, হেসে বাঁচবো রাত দিন। আনফিল্টার ডুবং চল লাইফের রাস্তায়, পথ শুরু আজ আমাদের, তাই খুব হবে এনজয়। মনের কথা খুলে বলবো, কেউ রাগ করুক বা হাসুক, জীবনটা খোলা বইয়ের মতো, তাই সবাই খুশি থাকুক। আনফিল্টার ডুবং চল লাইফের রাস্তায়, পথ শুরু আজ আমাদের, তাই খুব হবে এনজয়। দাদা দাদা, কিরে হেলমেট পরছিস কেন তোরা দুজন? আরে সামনে পুলিশ ছিল। সব সময় হেলমেটটা পরা থাকবে, হ্যাঁ ঠিক আছে? ভয় লাগছিল। হায় হায়।
চলে এসেছি রাজপাটে। প্রথম ব্লগ আর এত সুন্দর ওয়েদার, না খুব একটা রোদ আছে, ভিউটা দেখো একবার, পিছনে ভিউ তো অসাধারণ ভাই। কোথাও পাহাড়ে আইছে। তোদেরকে এখানে নিয়ে তো আসলাম ঠিকই, কিন্তু ইতিহাসটা তো জানাতে হবে। তো তোদের প্রিয় একজনের একটা স্পেশাল মেসেজ আছে, দেখ সবাই। হ্যালো আনফিল্টার্ড বং, শুনলাম তোমাদের রাজপাট নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, তো আমি কিছু যতটুকু জানি সেটা বলি। রাজপাট কিন্তু শুধু ঘুরতে যাওয়ার জায়গা নয়, এর কিন্তু একটা হিস্টোরিক ইতিহাস, ভালো ইতিহাস রয়েছে। 1228 এডি থেকে 1498 এডি পর্যন্ত কিন্তু কামতা সাম্রাজ্য ছিল। 1824 খ্রিস্টাব্দে রাধাকৃষ্ণ দাস বৈরাগীর গোসানী মঙ্গল অনুযায়ী রাজা কান্তেশ্বরের রাজধানী ছিল এই কামতাতে, এবং সেই গল্পটা একদমই আলাদা ছিল, কারণ সেই গল্প অনুযায়ী যে ঠাকুরের বর পেয়ে একজন রাজা হয় এবং এক রাতের মধ্যেই নাকি আমাদের বিশ্বকর্মা ঠাকুর কিন্তু এই টোটাল কামতা সাম্রাজ্যটা তৈরি করে, মানে এই রাজবাড়িটা তৈরি করে, এবং যেটা কিন্তু পরবর্তীতে মাটির তলে, রাতারাতি মাটির তলে কিন্তু চলে যায়। ভাবলে অবাক হবে যে উত্তর পূর্ব ভারতের মূল রাজনৈতিক এবং অর্থনৈতিক কেন্দ্রবিন্দু কিন্তু ছিল আমাদের এই গোসানীবাড়ি রাজপাট, যা শ্রেষ্ঠ রাজা কিন্তু ছিল নীলাম্বর। কিন্তু নীলাম্বরের আগেও হুসেন শাহ, তারপরে মোহাম্মদ বিন তুগলক, এরা কিন্তু বারংবার আমাদের এই রাজপাটে কিন্তু সৈন্য পাঠায়, অ্যাটাক করে, কিন্তু তারা হেরে যায়। এই মহারাজা নীলাম্বর কিন্তু প্রচণ্ড শক্তিশালী ছিল, শুধুমাত্র শক্তিশালী ছিল না, বেশ দয়াবান একজন রাজা ছিল। মহারাজা নীলাম্বর তার একমাত্র মন্ত্রী, মানে বিশ্বস্ত মন্ত্রী শচীপত্রকে প্রচণ্ড ভালোবাসতেন। শচীপত্রের মনে ছিল রাজা হওয়ার এক শখ, সেই কারণে শচীপত্র হুসেন শাহের সাথে গিয়ে ভিতরে যোগাযোগ করে। একদিন যখন রাজমহলে একটা বিয়ের অনুষ্ঠান চলছিল, ঠিক সেই সময় কিন্তু হুসেন শাহ অ্যাটাক করে। কিন্তু নীলাম্বর রাজা এবং আমাদের রাজপাট এমনভাবে তৈরি ছিল যে সহজে কিন্তু এই রাজপাটকে দখল করা সম্ভব ছিল না। প্রথমে আচমকা অ্যাটাক হওয়ার পরেও কিন্তু আমাদের এখানকার যে সেনারা, তারা কিন্তু অনেকভাবে লড়াই করে। যখন হুসেন শাহ বুঝতে পারে যে রাজাকে কোনোভাবেই ধরা সম্ভব নয়, তিনি রাজার কাছে দূত পাঠান এইভাবে যে হুসেন শাহ মহারাজা নীলাম্বরের সঙ্গে সন্ধি করতে চান, এবং সেটা শুনে মহারাজা নীলাম্বর বিশ্বাস করে। শর্ত এটাই থাকে যে হুসেন শাহের ছেলে এবং তার সঙ্গে 3 জন সেনাপতি যাবে, এবং মানে মেবি 50 থেকে 60 জন দাসী যাবে। ওই দাসীদের মধ্যে থাকে আসলে সৈন্যদল। তারা গিয়ে নীলাম্বর রাজার দেহরক্ষীদের মেরে ফেলে এবং রাজাকে কিন্তু বন্দি করে নিয়ে ওখান থেকে বেরোয়। বেসিক্যালি এর থেকে বেশি ডিটেলস কিন্তু যে কোনো ইউটিউব, যে কোনো উইকিপিডিয়াতে তোমরা পড়লেই জানতে পারবে। আমি ঠিক এতটুকুই জানতাম। অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর ভিডিও। ছোটবেলার থেকে ইতিহাস কখনোই আমার ভালো লাগতো না, আজকে যখন এখানের কিছুটা ইতিহাস জানলাম, সত্যি এখন এখানে বসে থাকতে বা গল্প করতে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। তো মিরাজ ভাই কেমন লাগলো বল রাজপাট আসার পরে? আজকে খুব ভালো লাগলো, কারণ আজকে আমরা অনেক কিছু জানলাম। এই হ্যাঁ, মেইনলি ওই ভিডিওটার পরে আমরা সত্যি অনেক কিছু জানলাম রাজপাট সম্বন্ধে। এখন দেখে ভালো লাগছে, মনে হচ্ছে আর কিছু জানতে পারলে আরো ভালো লাগবে। আসলে তুই কোন স্কুলে পড়তি ছোটবেলায়? আমি গোপালনগর পড়তাম। গোপালনগর পড়তি। আমরা যে স্কুলে পড়তাম, আমি শ্রী অরবিন্দ বিদ্যাভবনে পড়তাম, দিনাটার। তো যখন আমরা ছোট ছিলাম তখন এখানে আমাদের পিকনিক খাওয়াতে নিয়ে আসতো। তখন এটাকে দেখে মনে হতো যে পাহাড়ে এসেছি, এই যে ওই এরকম ভাবতাম ছোটোবেলায়। বাট আজকে যখন আগেও এসেছি, এর মধ্যেও রিসেন্টলি আমরা অনেক রিসেন্টও মোটামুটি 3-4 বছর আগে এখানে এসেছি, তখনও এরকমভাবে এটাকে জানতাম না। আর যখন আজকে আমি জানছি তখন সত্যি একটা অন্যরকম ব্যাপার লাগছে। তো যারা আমাদের ভিডিওটা দেখছো, যারা দিনহাটার আশেপাশে বাড়ি, যারা দিনহাটায় আসতে পারবে ইজিলি, বা এর আগেও অনেকবার এসেছো, তাদের প্রত্যেককে বলি যে প্লিজ আরেকবার আসো, আর একবার সমস্ত ইতিহাসটা জেনে। ইউটিউবে অনেক ভিডিও আছে, উইকিপিডিয়াতে অনেক কিছু লেখা আছে এটা সম্বন্ধে, তোমরা সবাই ওটা প্লিজ পড়ো, জানো, এবং এখানে একবার আসো, ভিজিট করো। এগুলা সব আমাদের প্রেমের স্মৃতি। এগুলো সবই তোর নাকি অন্য কারো? আচ্ছা, কিছু আমারও আছে তার মধ্যে। দাদা দাদা, S+M, S তে সত্যম, M থেকে
এটা মা রে মা, এটা মা রে মা। তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকলো যে প্লিজ দেওয়ালে কেউ এভাবে লিখবে না, কারণ তোমার এই লেখার চক্করে আমাদের এই ঐতিহাসিক স্থান নষ্ট হয়ে যাচ্ছে। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। এত সুন্দর চারিদিকের ওয়েদার, আর একে দেখো সব জায়গায় এ শুয়ে থাকে। দাদা এটা দেখার পর আমার মনে হচ্ছে আমরাও তো একদিন মিশে যাবো এইভাবে। আরে यार ভাই ভাই ভাই, এখন এখান থেকে আমরা বেরোবো, এখান থেকে যাব আর একটা জায়গায়। থ্যাংক ইউ, টাটা গ্লুকোজ। এখান থেকে যাব, হালকা হালকা বৃষ্টি পড়ছে, দেখা যাক কি করা যায়, তাই না? ঠিক কি না? ঠিক ঠিক তো, একদম ঠিক তো। চলো। 2000 years later. তো এটা হচ্ছে পুরান ঘাট। তো তোমরা যারা যারা এখানে আসতে চাও, এটা খুবই একটি ভালো একটি জায়গা, খুব শান্ত। আমরা যখনই মনে করো একটু সময় পাই, আমরা সবাই মিলে এখানে সব সময় চলে আসি। যারা দিনহাটায় থাকো বা দিনহাটার আশেপাশে থাকো, তাদের বলছি অবশ্যই এই জায়গাটা, যারা আসোনি তারা আসো। আমরা এতটা মূর্খ যে আমরা যে রাজপাট থেকে এখানে আসলাম, এটা একটা ভিডিও করিনি। দাদা আমরা নতুন ব্লগার, এটা অডিয়েন্স আমাদের বুঝবে। এই ছোটো মোটো ভুল ত্রুটি তোমাদের মাফ করে দিতে হবে। হ্যালো, মাইক টেস্টিং, মাইক টেস্টিং, মাইক টেস্টিং। ওরে পিয়া হায়, ওরে পিয়া, ওরে পিয়া হায়, ওরে পিয়া, उड़ने लगा क्यों मन बावला रे, आया कहाँ से ये हौसला रे, ओरे पिया है, ओरे पिया। কি খাচ্ছ? এটা কি? तेरे मेरे তেরে মেরে ভাই, আমার একটাই কিউটি ভাই, আমাকেও খাওয়া। তুই কি মেয়ে, তোকে খাওয়াবো। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ট্রেডার। তোর বয়স কত? 21। 21 বছর বয়সের একটা ছেলে ডেইলি বেসিসে 15, 20, 10 ফালতু কথা। 10 তো করি। 10-এ শোন, তুই যে কইতেছিস এতটা না ভাই, আমি কামাই করি সপ্তাহে 7 দিন হয়তো। সপ্তাহে 7 দিন হয়তো। 7 দিনে 70,000 আসে, এক সপ্তাহে 7 দিনই হয়। এখন ইনস্টার যুগ, আমি আপনার এখন দেখাবো কিভাবে মেয়েরা রিলস বানায়, কিভাবে ছেলেরা রিলস বানায়। ঠিক আছে, ছেলেদের রিলস। চোখের জলে ভাসিয়ে দিলে মনের ঠিকানা, খেয়াল স্রোতে আইলে তুমি অন্য মোহনা, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। এবার দেখাবো আমরা মেয়েরা কিভাবে রিলস বানায়। छिटिया कलैया रे ओ मेरी छिटिया कलैया रे, छिटिया कलैया रे। হ্যাঁ প্রেম ভাই, ভাই আরে ভাই ভাই ভাই, তুই কোথায় আসছিস সেটা বল আগে। প্রি ওয়েডিং শুটে অবস্থা চলছে, চাষার দশা। এটা তো হবেই ভাই, স্বাভাবিক ভাই। হ্যাঁ প্রেম ভাই, টাটা। তো এবার আর আগের মতো আনপ্রফেশনাল ভুলটা করিনি, এবার আমরা রাস্তার ভিডিও দেখিয়েছি। তো এখন আমরা আছি আদাবাড়ি ঘাটের ব্রিজের পাশের একটি মাঠে, আর এখান থেকে আমরা ব্রিজে উঠবো একটু পরে, তারপর সানসেট দেখবো, চা খাবো। আর আজকের দিনটার জন্য আমি সত্যি ধন্যবাদ জানাই আমাদের এই 5 ভাইকে, 5 পাণ্ডবকে আমি ধন্যবাদ জানাই, যারা আজকে আমার সাথে ছিল। মিরাজ, রিয়াজ, শান্তনু, রনি আর রেজ্জাককে, যারা আজকের দিনটা আমার সত্যি ভালো করে দিল, আর আমার প্রথম ব্লগে এত 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 কন্টেন্ট দিল। তো এরপর আমরা চা খাবো, সানসেট দেখবো, আর তারপরে আমাদের ভিডিও শেষ হয়ে যাবে। তো প্লিজ আমাদের সাথে থাকো, তাহলে নতুন নতুন ব্লগ আরও আসতে থাকবে। আর এদের মধ্যে কাকে তোমার সবথেকে বেশি পছন্দ সেটা কমেন্টে জানাও। ইনস্টা হ্যান্ডেল শান্তনু চক্রবর্তী, সবাই একটু ফলো করবা। হ্যাঁ, এই যে আমাদের পিটাউন বেবি, আমার বন্ধু পিটাউন বেবি, বস্তি কা হাস্তি ব্রো।
এলোমেলো মনটাকে কি করে যে আর রাখে কেন আমি এত করে তোকে চাই এনে কাজটা দেখা আমাদের আরে 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 বস টাটা সাবস্ক্রাইব করছো তো অবশ্যই ভিডিও জানি না সাবস্ক্রাইব করছো সব ধব্বাত ঝুট বলে কৌवा কাটে তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখো আর এরকম ভিডিও আরো আসতে থাকবে তো নাকি